বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি জেতার স্বপ্ন শেষ করে দিল ভারত। মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড এই চারটা দলকে একই গ্রুপে দেওয়া হয়েছে, মানে গ্রুপ এ তে দেওয়া হয়েছে। এবং এই গ্রুপটা পাবলিশ হওয়ার পরেই বাংলাদেশের মহলে একটাই চর্চা চলছে যে বাংলাদেশ কিভাবে কিভাবে ভারতের মতো নাম্বার ওয়ান টিমকে হারিয়ে দেবে, যে রিসেন্টলি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো। এবং পাকিস্তানের মতো দলকে, যে দলটা খুব ভালো পারফর্ম করছিল, সেই দলটাকে নিজের ঘরে মানে লাহোরে খেলা হবে, সেই এখানে লাহোরে বাংলাদেশ হারাবে কি করে? এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মতো দল এখানে পাকিস্তানকে এবং ভারতকে হারাতে পারবে না, এবং শুধুমাত্র নিউজিল্যান্ডকে যদি হারাতে পারে, আর নিউজিল্যান্ডকে সম্ভবত 100% কনফার্ম না যে নিউজিল্যান্ডের মতো দলকে হারাতে পারবে বাংলাদেশ, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি জেতার স্বপ্ন একদম চুর চুর হয়ে গেল, স্বপ্ন শেষ করে দিল যখন এই গ্রুপটা পাবলিশ করলো। আইসিসি এটা কি করে ফেললো? বাংলাদেশের সাথে তো বড় ধরনের অন্যায়ও হয়ে গেল। এই অন্যায় বাংলাদেশের সাথে কিন্তু বহুদিন থেকে হয়ে আসছে, এমনটা কথাবার্তা চলছে বাংলাদেশি মহলে। এবং বাংলাদেশে কিন্তু এরকম কথা বলছে যে এটা আইসিসি নিজে থেকে এটা গ্রুপ সাজিয়েছে যাতে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ তো পারলো না, এখানে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি তো যেন বাংলাদেশ না পারে তার ব্যবস্থা করে, মানে ভারতের মতো গ্রুপে ভারতের মতো নাম্বার ওয়ান ক্লাস টিমকে বাংলাদেশি গ্রুপের সাথে দেওয়া হয়েছে। তবে অন্যদিকে গ্রুপ বিতে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান টিমকে দেওয়া হয়েছে। তবে এখানে গ্রুপ বিতে কিন্তু চান্স ছিল যে এখানে আফগানিস্তানকে হারানো এবং শ্রীলঙ্কাকে হারানো। তবে এখানে গ্রুপ বিতে কোনো রকমের চান্স থাকছে না যে ভারতের মতো টিমকে এবং পাকিস্তানের মতো টিমকে হারানো। তবে দেখা যাচ্ছে যে এখানে সম্ভবত বাংলাদেশ এবারের চ্যাম্পিয়ন ট্রফি জেতার যে স্বপ্ন, সেই স্বপ্নটা শেষ করে দিল যখন এই গ্রুপটা পাবলিশ হয়ে গেল। তাহলে বাংলাদেশের সাথে বড় ধরনের অন্যায় হয়ে গেল না? এই ধরনের কথাবার্তা চলছে এখন বাংলাদেশ মহলে। তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই বলো।